ইটাইগাঁও গ্রামে জাল মারার দৃশ্য। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মাকসুদুর রহমান কমল। এটা হচ্ছে আঙ্গো সন্দ্বীপেরই। আমরা এক সময় জাল মারতাম খালের মধ্যে যাই রে। এভাবে আমরা ভাই আসছিলাম বেশি, তো যে কোনো একটা ভাই মিলিয়ে আমরা যাইতাম জাল মারিয়ে রে মাছ ধরি বেলায়। ছোটোখাটো হুডি মাছ, টুটুরি মাছ এবং যা আছে বেগুন খসে মাছ লইতাম আস্তে আস্তে মারতে মারতে এরা খালেরই মাথা তনি মাথা যেতে যেতে দেখতাম যে মানে মোটামুটি 1-1.5 কেজি 2 কেজি যেতে গই। তো আমরা মাছ এগুলো কী করতাম, বাড়ি চলে যেতাম। তাহলে এই যে মানে খালে বিলে যে সুন্দর মাছ পাওয়া যায় একদম নির্ভেজাল, হ্যাঁ, একদম টাটকা ফ্রেশ মাছের মধ্যে যত রকমের মানে আমিষ জাতীয় হ্যাঁ জিনিস আছে সবগুলো বিদ্যমান এসব মাছের মধ্যে পাওয়া যায়। অনেক স্মৃতি, এসব মাছ ধরার স্মৃতি। এই যে দেখেন, কোনো সময় পলিথিন লইতাম, কোনো সময় থইলে লইতাম, কোনো সময় খলই লইতাম। আজকে এই দৃশ্যটা দেখি গ্রামের কথা অনেক মনে পড়ে গেছে। একদম সেও শৈশবের স্মৃতিগুলা আজও কাঁদে। ভাই মিলিয়ে রে যখন মাছ ধরতে যাইতাম, আব্বা কত ছিলেন তো, কিন্তু কে শুনতো কার কথা। ছোটোকালের মন তো ছুটে যাইতাম জাল নিয়ে রে। এমনও দিন গেছে ঘর সামনে দিয়ে যাইতাম না, ঘরের পিছন দিয়ে যেতাম, পিছন দিয়ে যেয়ে মাছ টাছ ধরিয়ে নিতাম। তখন আব্বা দেখলে আর কিছু কইতো না, কথা বুঝুন না। তো ওই শৈশবের স্মৃতি কার কার মনে আছে বলবেন। আল্লাহ হাফেজ সবাই।